আপনি কি জানেন 3 থেকে 4 বছর বয়সে বাচ্চার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 10 লাখ নতুন কানেকশন তৈরি করে। এই বয়সে সঠিক একাডেমিক শেখানো মানেই তার স্কুল লাইফে এগিয়ে নিয়ে যাওয়া, আর ভুল শেখানো তাকে পিছিয়ে দিতে পারে। বাচ্চাকে পড়াশোনা শেখানো মানেই তাকে বই মুখস্থ করানো নয়। এই বয়সে তাকে শেখাতে হয় ফাউন্ডেশন একাডেমিক স্কিল, যা ভবিষ্যতে গণিত, ভাষা, রাইটিং সবটাকেই সহজ করে দেয়। আজকের ভিডিওটিতে জানবেন 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ঠিক কোন 10টি একাডেমিক জিনিস শেখানো জরুরি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন তাহলে মূল ভিডিওটিতে যাওয়া যাক। তো প্রথমে আমরা জানবো প্রি লিটারেসি স্কিলের কথা। এটা হলো এবিসি শেখানোর আগের ধাপ। এই ধাপে কি শেখাবেন? ছবি দেখে নাম বলা, গল্প শোনা, শব্দের প্রথম ধ্বনি শোনা, ফোনেমিক অ্যাওয়ারনেস, এছাড়া রাইমিং, ক্যাট, ব্যাট। ছোট একটু উদাহরণ দিই, যেমন আপনি বাচ্চাকে বললেন, বলো তো মাছের প্রথম শব্দ কোনটা? মা, মা, মা। এই যে প্রথম শব্দ, এইটা আপনি বাচ্চাকে এই সময়ে পরিচিত করালেন, শেখালেন। 2 নম্বর পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে অক্ষর চেনা, লেটার রিকগনিশন। এখনই কিন্তু লেখা নয়, অক্ষর চেনা এবং শব্দের সাথে মিলানো। আরো একটু সহজ করে বলি, কি শেখাবেন এই সময়ে? যেমন বাংলা স্বরেয় কয়েকটি মৌলিক অক্ষর এ থেকে জেড পর্যন্ত, এগুলো জাস্ট ইন্ট্রোডিউস করাবেন, চেনাবেন, ঠিক আছে? তাছাড়াও ভীষণ ইন্টারেস্টিং, এই সময় আপনি বাচ্চাকে চেনাবেন নিজের নামের প্রথম অক্ষর। আরো একটি ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, যেমন বাচ্চাদেরকে বললেন, দেখো তো এ ফর অ্যাপল, তোমার নামে কোন অক্ষরটি আছে? 3 বা 3 নম্বর বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে নাম্বার চেনা, নাম্বার রিকগনিশন। তো এই স্টেপে এই বয়সে কি শেখাবেন বাচ্চাকে? 1 থেকে 10 পর্যন্ত কিন্তু মুখস্থ করানো নয়, 1 to 10 পর্যন্ত আপনি জাস্ট চেনাবেন বাচ্চাকে। এছাড়াও যত, কম, বেশি এই ধারণাগুলো বাচ্চাদেরকে দেবেন এই সময়ে। তাছাড়াও সংখ্যা দেখে বস্তু মিলানো। ছোট্ট একটু উদাহরণ দিই, যেমন 5টি ব্লক দিলেন বাচ্চাকে, এরপর বাচ্চাকে বললেন, দেখো তো এখানে কয়টি ব্লক আছে। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টিতে চলে যাব, সেটা হচ্ছে প্রি রাইটিং স্কিল। এই স্কিলটাই কিন্তু ভবিষ্যতে হাতে লেখা সুন্দর করবে। তো কি শেখাবেন বাচ্চাকে এই সময়ে? এই স্টেপে লাইন, ঢেউ, গোল, সোজা দাগ এগুলো আঁকা শেখাবেন, ডট কানেক্ট করা শেখাবেন, ধীরে ধীরে স্ট্রোক প্র্যাকটিস করাবেন। ছোট্ট একটু উদাহরণ দিই, যেমন একটি বড় বৃত্ত আঁকলেন এবং বাচ্চাকে বললেন বৃত্তের বাইরে ঘুরে ঘুরে লাইনটা শেষ করো। 5 নম্বর পয়েন্টে চলে যাব, সেটা হচ্ছে শেপ শেখানো এবং রং শেখানো। কি শেখাবেন? লাল, হলুদ, নীল, সবুজ এই রংগুলো শেখাবেন। শেপের মধ্যে বৃত্ত, ত্রিভুজ, বর্গ এগুলো বাচ্চাকে শেখাবেন। এছাড়া মেলানো এবং সাজানো, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বয়সী বাচ্চাদের জন্য। কিভাবে বাচ্চাকে শেখাতে পারেন? যেমন একটু বৃত্ত আকৃতি আপনি এঁকে দিলেন, তারপর বাচ্চাকে বললেন বৃত্ত আকৃতির মধ্যে তুমি লাল রংটি বসাও, লাল রংটা দাও। ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে 6 নম্বর পয়েন্টটি, সেটা হচ্ছে লজিক এবং ম্যাচিং স্কিল। এটাতে কি শেখাবেন বাচ্চাকে? ছোট প্যাটার্ন, ম্যাচিং কার্ড, জিনিস গুছিয়ে সাজানো। ক্যাটাগরি শেখাবেন, ফল, সবজি, ঠান্ডা, গরম এইভাবে ক্যাটাগরি করে বাচ্চাকে সাজাতে দিবেন। ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, যেমন বাচ্চাকে বললেন এই যে আপেল, আপেলটা কোথায় ফেলবে? ফলের ঝুড়িতে ফেলবে। 7 নম্বর পয়েন্টটিতে চলে যাব, সেটা হচ্ছে আর্লি সায়েন্স স্কিল, মানে হচ্ছে সায়েন্সের বেসিক ধারণা। স্পেসিফিক্যালি এটাতে আপনি কি শেখাবেন? যেমন ভাসে, ডোবে, গরম, ঠান্ডা, ভারী, হালকা, গাছের মধ্যে পানি দিলে কি হবে। আরো একটু সহজ করে বলি কিভাবে আপনি বাচ্চাকে এই বিষয়গুলো শেখাবেন। যেমন একটি বাটিতে আপনি পানি নিলেন, সেটার মধ্যে আপনি বল দিলেন এবং পাথর দিলেন, কোনটা ডুবে আছে, কোনটা ভেসে আছে, এই বিষয়গুলো, এই সেন্সটা বাচ্চাকে তখন বোঝাবেন এবং দেখবেন বাচ্চারা কিন্তু খুব মজা পাচ্ছে এবং বাচ্চারা কিন্তু পরবর্তীতে আরো অনেক অনেক কিছু কিন্তু সে এক্সপ্লোর করার চেষ্টা করছে। 8 নম্বর পয়েন্টটিতে চলে যাব, সেটা হচ্ছে আর্লি ইংলিশ স্কিলস, প্রাথমিক ইংরেজি স্কিল। এই পয়েন্টে আপনি কি শেখাবেন বা কি বোঝাবেন বাচ্চাকে? বেসিক ওয়ার্ডস যেগুলো সেগুলো বাচ্চাকে শেখাবেন, যেমন ক্যাট, বল, রেড, স্মল এই ধরনের ছোট ছোট শব্দ বাচ্চাকে শেখাবেন। এছাড়া ছোট ছোট সেন্টেন্স শেখাবেন, যেমন দিস ইজ মাই টয়, প্লেয়িং, আই এম ইটিং, ঠিক আছে? তো এই ধরনের ছোট ছোট সেন্টেন্স বাচ্চাকে শেখাবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলবো, এই যে আমি বললাম এগুলো শেখাবেন, এগুলো কিন্তু বাচ্চাদেরকে ফোর্স করে শেখাবেন না, এগুলো জাস্ট খেলার মাধ্যমে বাচ্চাদেরকে শেখাবেন, এগুলো কিন্তু মুখস্থ করাবেন না, ঠিক আছে? এটা অবশ্যই গার্ডিয়ান হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে, কোনো প্রেশার দেওয়া যাবে না এবং আমরা মুখস্থ করাবো না, আমরা খেলতে খেলতে বাচ্চাদেরকে শোনাবো, বাচ্চাদেরকে শেখাবো খেলার মাধ্যমে, ঠিক আছে? 9 নম্বর পয়েন্টটিতে চলে যাব, সেটা হচ্ছে গণিতের শুরুর ধারণা, আর্লি ম্যাথ কনসেপ্ট। কি শেখাবেন? সাজানো, প্যাটার্ন, ছোট বড়, লম্বা খাটো। ছোট একটু উদাহরণ দিয়ে বলি, লাঠি দিয়ে বলুন লম্বা স্টিকটা কোথায়, ছোট স্টিকটা কোথায়, লম্বা স্টিকটা আমার কাছে নিয়ে আসো, ছোট স্টিকটা ভাইয়াকে দাও। 10 নম্বর পয়েন্টটিতে চলে যাব, সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কুল রেডিনেস। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু অনেকেই শেখায় না। কি শেখাবেন? 5 থেকে 10 মিনিট বসে থাকা, নির্দেশ শুনে কাজ করা, চেয়ার টেবিল হ্যাবিট।
ব্যাগ গোছানো, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখা, নিজের জিনিস নিজের জায়গায় রাখা। ছোট্ট একটু উদাহরণ দিই, যেমন বাচ্চাকে বললেন এই কাজটা শেষ হলে তুমি স্টিকার পাবে, পজিটিভ রিইনফোর্সমেন্ট। ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, দেখুন 3 থেকে 4 বছর বয়সে বাচ্চাদের ব্রেন কিন্তু স্পঞ্জের মতো। এই বয়সে বাচ্চাকে শেখানো হবে খেলা, অভিজ্ঞতা প্লাস মজার মাধ্যমে। সবচেয়ে বেশি বাচ্চাকে উৎসাহিত করতে হবে মুখস্থ নয়, বোঝার মাধ্যমে। তো বাচ্চাদেরকে এই যে ABCD বা 1 2 3 বা এই যে একাডেমিক যে জিনিসগুলো বাচ্চাদেরকে শেখানো দরকার, তার আগেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কিল বাচ্চাদেরকে শেখানো উচিত। আপনাদেরকে এখন সেই সম্পর্কেও বেশ কিছু ইনফরমেশন দেব। আমার মনে হয় এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আপনারা হয়তো জানেন যে 3 থেকে 4 বছর বয়স হলো বাচ্চার ব্রেইনের গোল্ডেন উইন্ডো। এই বয়সে শেখানো ছোট ছোট অভ্যাসই একদিন তাকে বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং ফিউচার রেডি করে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব বিশ্বের টপ চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চে প্রমাণিত 10টি স্কিল, যা আপনার বাচ্চার ভবিষ্যৎ বদলে দেবে। বাচ্চাকে পড়ানো মানেই ABCD বা 1 to 10 নয়, তার আগে কিছু লাইফ ফাউন্ডেশন স্কিল, যা বিজ্ঞানীরা বলেন স্কুল রেডিনেস স্কিল। একটু আগে আমি আপনাদের সাথে স্কুল রেডিনেস স্কিল সম্পর্কে ভীষণ সংক্ষেপে কিছু ইনফরমেশন দিয়েছি। এখন আমরা ডিটেলস জানবো। চলুন জেনে নিই 3 থেকে 4 বছরের শিশুকে ঠিক কি শেখালে সে স্কুল জীবন এবং শেখার জার্নিতে এগিয়ে যাবে। তো আবারও আপনাদেরকে 10টি স্কিলের কথা বলবো স্কুল রেডিনেসের জন্য। তো তার মধ্যে প্রথম স্কিলটি হচ্ছে ভাষা ও কথা বলার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল। কেন প্রয়োজন? এই বয়সে ব্রেইনে শব্দ শেখার গতি সবচেয়ে দ্রুত। কি শেখাবেন বাচ্চাকে? আমি পানি খাবো, আমার এটা লাগবে, রং, ফল, পশুর নাম। প্রতিদিন 5 মিনিট গল্প বলুন বাচ্চার সাথে। যেমন একটি ছোট্ট উদাহরণ দিই, একটা ছবি দেখিয়ে বলুন এটা কি, এর রং কি। তো অবশ্যই ভাষা এবং কথা বলার স্কিলটা যেন ডেভেলপ হয় বাচ্চার, সেই জন্য এই কাজগুলো করবেন। 2 নম্বর স্কিলটির কথা বলবো, সেটা হচ্ছে ফাইন মোটর স্কিল। কেন? লিখন শৈলী এবং মনোযোগ বৃদ্ধির বেসিক এটি। কি শেখাবেন বাচ্চাকে? ক্রায়ন দিয়ে ডুডল আঁকাবেন, ছোট পাজল সলভ করতে দিবেন, মাটি অথবা ক্লে দিয়ে ডো বানাতে শেখাবেন বাচ্চাকে, ডো বানাতে দিবেন। এছাড়া স্টিকারে ম্যাচিং গেম খেলতে দিবেন। আরেকটি ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, যেমন বাচ্চাকে বললেন এই লাল স্টিকারটা লাল বক্সে লাগাও, এই হলুদ স্টিকারটা হলুদ বক্সে লাগাও। তো এরকম করে বাচ্চাদেরকে বিভিন্ন খেলায় উৎসাহ দিবেন। 3 নম্বর স্কিলে চলে যাব, সেটা হচ্ছে গ্রস মোটর স্কিল। সেটা হচ্ছে হাঁটা, দৌড়ানো, শারীরিক স্কিল। কি শেখাবেন বাচ্চাকে? বল ছোড়া, এক পায়ে ব্যালেন্স, লাফানো, ছোট ব্যায়াম, এগুলো বাচ্চাকে দিয়ে করাবেন। খুব ছোট করে আরো একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, যেমন 3 সেকেন্ড ব্যাং লাফ গেম দারুণ কিন্তু ব্রেইন এবং শরীরের কানেকশন তৈরি করে। সুতরাং বাচ্চাকে 3 সেকেন্ডের জন্য ব্যাং লাফ যে খেলাটা সেটা খেলতে দিবেন। এই ব্যাংলাফ খেলায় বাচ্চাকে উৎসাহিত করবেন। 4 নম্বর স্কিলে চলে যাব, সেটা হচ্ছে সেলফ হেল্প স্কিল। সেলফ হেল্প স্কিলসটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীদের মতে এটাই আত্মবিশ্বাসের ভিত্তি। তো কি শেখাবেন বাচ্চাকে? নিজের জামা পরতে, ছোট জিপার টানতে, খেলনা গুছিয়ে রাখতে, নিজে নিজে হাত ধুতে। তো এই চেষ্টাগুলো অবশ্যই বাচ্চাকে দিয়ে করাবেন। 5 নম্বর স্কিলে চলে যাব, সেটা হচ্ছে সোশ্যাল স্কিলস। তো কি শেখাবেন বাচ্চাকে? থ্যাংক ইউ, ধন্যবাদ, সরি, দুঃখিত, ভাগ করে খেলা, শেয়ারিং, অন্যের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এই যে এই বিষয়গুলো সোশ্যাল স্কিলস, এগুলো অবশ্যই বাচ্চাদেরকে শেখাবেন এই বয়সে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে, পাস দ্য বল। বল হাতে যাকে দেওয়া হবে সে নিজের নাম বলবে। এই খেলাটা কিন্তু দারুণ। ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এই খেলাটা বাচ্চাকে নিয়ে খেলবেন, তাহলে দেখা যাবে এই খেলাটার মধ্য দিয়ে বাচ্চা যে সোশ্যাল স্কিলসগুলো সেগুলো কিন্তু শিখতে পারবে। 6 নম্বর স্কিলে চলে যাব, সেটা হচ্ছে ইমোশন কন্ট্রোল স্কিলস। কি শেখাবেন বাচ্চাকে? আমি রাগ পেয়েছি, আমি দুঃখিত। শান্ত হওয়ার জন্য 5 সেকেন্ড ডিপ ব্রেথ নিতে দিবেন। আর একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে রেগে গেলে লাল লাইট, থামো, শ্বাস নাও। এই যে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ডিপ ব্রেথ নিতে দিবেন। তো এই টেকনিকটাও কিন্তু ইমোশনাল কন্ট্রোল যে স্কিলটা রয়েছে সেটাকে ডেভেলপ করে। 7 নম্বর স্কিলটিতে চলে যাব, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, সমস্যা সমাধান স্কিল। কি শেখাবেন? ব্লক দিয়ে টাওয়ার বানানো, সাইজ ম্যাচিং, রং অনুযায়ী সাজানো। ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই, এই বড় ব্লকটা নিচে দিলে টাওয়ার পড়ে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে, আমাকে বলো তো। এইভাবে বাচ্চাকে দিয়ে ব্লক, তারপরে রং অনুযায়ী সাজাবেন, তারপরে সাইজ ম্যাচিং, এই খেলাগুলো খেলবেন।
8 নম্বর স্কিলে চলে যাব, সেটা হচ্ছে প্রি একাডেমিক স্কিল। একটু আগে আমি ডিটেলস আপনাদের সাথে বললাম, সংক্ষেপে আরেকটু বলে দিই। খুব লোড দেবেন না, লোড না দিয়ে বাচ্চাদেরকে জাস্ট ইন্ট্রোডিউস করাবেন। কি শেখাবেন? রং দেখাবেন, রং চেনাবেন, রংটা শেখাবেন। শেপ বা আকৃতির কথা বলেছি আমি। এছাড়া 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করাবেন না, জাস্ট চিনতে শেখাবেন। এবিসি গানটা নয়, কিন্তু শব্দের প্রথম ধ্বনিটা শোনাবেন বাচ্চাদেরকে। 9 নম্বর স্কিলটিতে চলে যাব, সেটা হচ্ছে কল্পনা ও সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি স্কিল। কি শেখাবেন? আঁকিবুকি শেখাবেন, গল্প বানানো শেখাবেন, ফ্রি প্লে খেলতে দিবেন বাচ্চাদেরকে। ফ্রি প্লে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া বাচ্চাদের যে সৃজনশীলতা সেটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফ্রি প্লে। খেলনা, রান্না, ডাক্তার, দোকানদার, এই যে মডেল করে করে যে খেলাগুলো, এগুলো কিন্তু দারুণ দারুণ ভূমিকা রাখে বাচ্চাদের কল্পনা শক্তি বৃদ্ধি করার জন্য এবং সৃজনশীলতা অনেক বেশি ডেভেলপ করার জন্য। লাস্ট বাট নট লিস্ট 10 নম্বর স্কিলে চলে যাব, সেটা হচ্ছে আচরণ ও রুটিন। কি শেখাবেন? ঘুমের সময় একটা নির্দিষ্ট টাইম থাকবে, মানে ডেইলি আপনি একটা নির্দিষ্ট টাইমে বাচ্চাকে ঘুম পাড়াবেন। খাওয়ার একটা রুটিন থাকবে, যে আজকে এখন এই টাইমে খাওয়ালেন, কালকে অন্য টাইমে খাওয়ালেন, বা সকালে এই টাইমে খাওয়ালেন, কালকে সকালে অন্য টাইমে খাওয়ালেন। এইভাবে করা যাবে না, খাওয়ার জন্য একটা রুটিন থাকবে। স্ক্রিন টাইম 30 মিনিটের নিচে রাখবেন। রাতে গল্প, এটা কিন্তু অবশ্যই করবেন। তো ফাইনালি আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন 3 থেকে 4 বছর বয়সে বাচ্চা শেখে খেলার মাধ্যমে। আপনি তাকে শেখাবেন না, আপনি প্লে শিক্ষা বানিয়ে দেবেন। ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আপনার রিলেটিভসদের সাথে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।